মালয়েশিয়ায় ছিল, আছে নাকি এখানে কেউ? ওই যে ada satu orang, 2 orang, 3 orang, ada banyak orang, banyak orang dulu di Malaysia ya, alhamdulillah। অনেকেই ছিল মালয়েশিয়া, নাই বিনা চাওয়ায় বিনা দরখাস্তে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়েছে, আলহামদুলিল্লাহ বলবেন না? যদি একজন হিন্দু হইতেন, হিন্দু ধর্ম নিয়ে আমার কোন অভিযোগ নেই, যাদের ধর্ম তাদের কাছে সুন্দর, কিন্তু দেখেন একজন হিন্দু যদি হয়ে কেউ মারা যায়, এই লাশটাকে আগুনে পোড়ানো হয়, বাবাকে পোড়ায় সন্তান, সন্তানকে পোড়ায় বাবা। এটা কি ওদের কাছে জানি না কতটুকু সহনশীল, আমাদের কাছে কষ্টের নাকি কষ্টের না? আবার আমি মালয়েশিয়াতে ছিলাম, ওখানে বৌদ্ধ ধর্মের অনুসারী যারা, বৌদ্ধ ধর্মের যদি কোন লোক মারা যায় মালয়েশিয়ায়, চাইনিজ অনেকেই আছে মালয়েশিয়ায় ছিল, আছে নাকি এখানে কেউ? ওই যে ada satu orang, 2 orang, 3 orang, ada banyak orang dulu di Malaysia ya, alhamdulillah। অনেকেই ছিল মালয়েশিয়ায়, এই মালয়েশিয়ায় যারা চাইনিজদের মারা যাওয়া দেখেছে, চাইনিজরা মারা গেলে ওর লাশটারে কফিন করে নিয়ে তারপর আচ্ছা মতো খাওয়া দাওয়ার আয়োজন, আনন্দ চলে, খায় দায়, গান গায় আর ফুর্তি করে। 2 দিন 3 দিন যত বড় লোক তত দেরি করে কবর দেবে, বোঝেন? মরে গেছে ওরে কফিনে রেখে সবাই এসে দেখে আর আচ্ছা মতো মন খুলে খাওয়ার কোনো শেষ নেই। 2 দিন 3 দিন খাওয়ার হলে, ভাই সত্যি বলছি তো, যারা মালয়েশিয়ায় ছিলেন সত্যি বলছি তো, এ কথা মিথ্যা না। দেখেন এই জাতীয় কোন ধর্মের অনুসারী যদি করতো, আপনি মারা যাওয়ার পরে কফিন করে সুন্দর করে লাশটা যেন গন্ধ না হয়, যেন পচে না যায়, সেইভাবে মোটামুটি কায়দা কানুন করে নিয়ে তারপরে অনুষ্ঠান চলে, খাওয়া দাওয়া, ফুর্তি, নাচ গান, কত কি গো বাবা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এমন একটা ধর্মের অনুসারী করেছে, মারা যাওয়ার পরে সুন্দর করে গোসল করানো হয়, তারপরে নতুন জামা কাপড় পরানো হয়, তারপরে আস্তে করে খাটিয়ায় তোলা হয়, সুন্দর করে একটা নামাজ, দোয়ার নামাজ, জানাজার নামাজ পড়া হয়, তারপরে সুন্দর করে কবরে রাখা হয়, চেহারাটা ঘুরিয়ে কিবলামুখী করে দিয়ে আস্তে করে কবর দিয়ে চলে আসি। কিয়ামত পর্যন্ত আমাদের জন্য দোয়া হয় না? এই মাহফিল হচ্ছে এই এলাকায় যত কবরবাসী আছে, দোয়া হবে না? তার মানে কিয়ামত পর্যন্ত দোয়া পাই, চাইলেও পাই না চাইলেও পাই। কারণ আমরা বলি আল্লাহ এই এলাকায় যত কবরবাসী আছে আল্লাহ ক্ষমা করে দাও, বলি না? বলি না? তার মানে হলো পৃথিবী সৃষ্টির দিন থেকে শুরু করে আজ পর্যন্ত যারা মারা গেল সবাই এর মধ্যে পড়েছে না পড়ে নাই? এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন না চাইতে আমাদেরকে এমন একটা কিতাবের মালিক করলেন, যে কিতাব পৃথিবীর পরে আর দ্বিতীয় আছে না, এবং হবেও না, হবে না। শুধু তাই নাই, আমি মাঝে মাঝে বলি আমরা কত বই লিখলাম, আমরা তো প্রায়ই বলে থাকি আমাদের বইয়ে লিখে দিই যদি ভুল পান বলে দেবেন, এটা বাদ দিলাম, এ কথা তো শুনে শুনে মুখস্থ হয়ে গেছে। এখানে আমার কওমির ভাইয়েরা আছেন, চরমনার ভাইয়েরা আছেন, জামাতের ভাইয়েরা আছেন, আওয়ামী লীগের ভাইয়েরা আছেন, অনেক দলের লোক আছেন। জামাত ইসলামের অধিকাংশ বই লিখেছেন কে? মওদুদী। ইসলামী সাহিত্য লিখেছেন কে? আল্লামা মওদুদী, মাওলানা মওদুদী। আমার চরমনার ভাইয়েরা কিংবা জামাতের বিপক্ষ যারা, তারা মওদুদীর বই পড়াটাকে গোমরা মনে করেন, বই পড়লে গুনাহ হবে এরা মনে করে না? কথা কয় না, শুধু মনে করে না, এবার তো প্রশ্নপত্রেই ডাইরেক্ট লিখে দিয়েছে যে মওদুদী মতবাদ এটা বাতিল না সঠিক, এরকম কি একটা প্রশ্নও করেছে। এটা করা উচিত হয় না, যাই হোক, যা করে ফেলেছে। এখন আমি এটা উদাহরণ দেওয়ার জন্য বলছি, শোনেন, যে ধরেন মওদুদীর বই আমার চরমনার ভাইয়েরা মনে করেন এটা পড়া যাবে না, শুধু তাই না, বেলা পড়া আমার এক বন্ধু আছে, বললো ভাই আগে বুঝি নাই, এক সময় মওদুদীর বই ইসলামের হাকিকত, নামাজের হাকিকত, রোজার হাকিকত এক জায়গায় করে আগুন ধরে পুড়াই দিয়েছি আমাদের উস্তাদের নির্দেশে। আমার বন্ধু, সে এখন আমার বন্ধু, যাই হোক, ওটা উনি আমার বক্তব্য না। এবার আমি বলি জামাতরা আবার অথবা আহলে হাদিসরা চরমনায়ের পীর সাহেবের লেখা ভেদে মারফত এই বইটাকে পড়া মনে করে যে এটা পড়ে জাহেল হয়ে যাবে, মনে করে না? করে না? আমি কিন্তু একেবারে দুইটাই বলছি, যেটা সত্য তাই বলছি। মনে করে ভেদে মারফত পড়া যাবে না, পড়লে গোমরাহ হয়ে যাবে। আবার আহলে হাদিসের ভাইরা মনে করে ফাজাইলে আমল পড়া যাবে, ফাজাইল আমলে মিথ্যা দিয়ে ভরা, জালা হাদিস দিয়ে ভরা। আমার আহলে হাদিসের ভাইরা ফাজাইল আমল সহ্য করতে পারে না, আমরা তো তাও একটু সহ্য করি, কিন্তু আহলে হাদিসের
ভাইয়েরা সহ্য করে না। আবার আহলে হাদিসের ভাইদেরকে বলবো, ভাইয়েরা আমার, আজকে এমন একটা বক্তব্য আমাদের চোখের সামনে পড়েছে, আমরা দেখলাম যেটা সত্যি, এটা প্রত্যাশিত না, এটা অন্তত আমার মনে হয় কোন আলেমের মধ্যে এমন কথা বলা উচিত। আপনাদের চোখের সামনে পড়েছে কিনা জানি না। জনাব শায়েখ আকরামুজ্জামান সাহেবকে বলতে চাই, আপনি বলেছেন সর্বরাতের রাতে মসজিদে ইবাদত করার চেয়ে পতিতালয়ে বেশ্যাখানায় রাত কাটানো অনেক ভালো কাজ। নাউজুবিল্লাহ। জাহেল, মূর্খ, বেলেহাজ, বেয়াদব বলতে কার্পণ্য করবে না। একটা ইবাদতকে তুমি বেশ্যাখানার সাথে লাগিয়েছো, তোমার মতো আলেমেরা বাংলার মুসলমান দেখতে চায় না। তোমার নামে বিচার হওয়া, মামলা হওয়া দরকার। তুমি ইবাদত করাটাকে পতিতালয়ের সাথে লাগিয়ে দিয়েছো। তুমি বেদাত বললে আমি এত প্রতিবাদ করব না, তোমার গবেষণা থেকে বেদাত হইতেই পারে, ঠিক না? ঠিক, গবেষণা থেকে বেদাত হইতেই পারে, বাট এই ব্যাপারে অনেকগুলো সহি হাদিস আছে আমার কাছেও। আমি আপনারা দেখতে চাইলে দেখাতে পারবো, আমি স্ক্রিনশট করে আনছি, আমার ফোনে আছে। তো আমি সে ব্যাপারে যাবো না, কারণ আমি অত বড় আলেম না। কিন্তু বেদাত আপনি বলেন, এই রাতে যারা ইবাদত করবে, বলতেছে যে তারা এই রাতে মসজিদে যে ইবাদত করার চেয়ে বেশ্যাখানায় রাত কাটানো অনেক ভালো। নাউজুবিল্লাহ। কত বড় বেলেহাজ, কত বড় বাদব! আমার তো বিশ্বাস এটার লুঙ্গি খুলে চেক করা দরকার, মুসলমান নাকি আকাটা। আল্লাহর ইবাদত করার জন্য একজন মসজিদে যায়, যদি সে ভুল ইবাদত করে আপনি তাকে সংশোধন করে দেন, কিন্তু ইবাদত যে আল্লাহর জন্য করতেছে সেটাকে আপনি বেশ্যাখানায় নিয়ে গেলেন কিভাবে? এটা কি মানা যায়? আমি আমার আহলে হাদিস ভাইদের বলবো, আমি কিন্তু আপনাদের বিরোধী না। যদিও আমার আহলে হাদিস ভাইরা কয়েকদিন আগে থানায় যে আখড়াকাটির মাহফিল আমার নামে অভিযোগ করে জিডি করে মাহফিল বন্ধ করেছে, তারপর আমি আহলে হাদিস ভাইদের পক্ষের লোক, কারণ আমরা সঠিক হাদিস মানতে চাই, ঠিক না? ঠিক। আমি বলেছি আপনারা যে আমার নামে অভিযোগ করে জিডি করে মাহফিল বন্ধ করলেন, কয়টা যাত্রাপালা বন্ধ করেছেন, কয়টা কনসার্ট বন্ধ করেছেন, কয়টা অশ্লীলতা বন্ধ করেছেন? 14 ফেব্রুয়ারি কোথায় থাকেন? 14 ফেব্রুয়ারি তো আপনাদের পাওয়া যায় না, যখন আমার যুবকেরা ভুল পথে চলে যায়। মন্টুমিয়ার বাগান বাড়ি তো আপনার দেখা যায় না, গদখালির ফুল বাগানে তো পাওয়া যায় না, ফতোয়া খালি মাহফিলের মসজিদে। আমিন জোরে বলবে না, আসতে বলবে, এটা নিয়ে ফতোয়া। কিরাম বোর্ডের ওখানে যে কিরাম বোর্ড খেলছে, ওর নিয়ে ফতোয়া নেই। সত্য বলছি না মিথ্যা বলছি? যে মসজিদে ঢুকেছে ও ঠ্যাং ফাঁকা করবে না আটো করবে, এই নিয়ে ফতোয়া। কিন্তু যে মোট নামাজ পড়ে না, ওর নিয়ে ফতোয়া নেই। যে নামাজ পড়ে কুলুপ করে লুঙ্গি ধরে হেঁটে বেড়াচ্ছে, ওর নিয়ে ফতোয়া। যে হেগে না শুইছে চলে এসে খেজুর গাছের রস খেয়েছে, ওর নিয়ে ফতোয়া নেই, ঠিক না? ঠিক। খেয়াল করেছেন আপনারা? ফতোয়া যত ভালো কাজের মধ্যেই ওদের ফতোয়া আছে। ফিলিস্তিনের বিপক্ষে ফতোয়া দেওয়া শুরু করে দিল, ইসরায়েলের পক্ষে ফতোয়া, ঠিক না? ঠিক দিয়েছে না, দেয় নাই? এমনকি এত বড় জাহেল ওদের আলেমগুলো, আবু তাহা আদনান যখন বলল যে আকীদা দিয়ে ফিলিস্তিনের এই গণহত্যাকে সমর্থন করে, আমরা সেই আকীদাতে থুতু নিক্ষেপ করি, এই কথার কারণে আবার বলল আবু তাহা আদনানের ডেকেই ওর মুখে মুখে দাও। নাউজুবিল্লাহ বলবেন না? এটা কি মানা যায় বলেন তো? আমার এই জন্য মাঝে মাঝে মনে হয় যে বলতে হবে, খেলা হবে, আইসো খেলা হবে। তুমি যে জাল হাদিসের দলিল দাও, এই জাল হাদিস কি রাসূল এসে বলে গেছে? তোমার কোনো না কোনো মাযহাব তো বলেছে। তুমি মনে করো যে মাযহাব মানা যাবে না, তা তুমি তো মাদানী মাযহাবের বাইরে যাও না। তুমি বলো ইমাম মানা যাবে না, তা তোমার ইমাম সাহেবের বাড়ি তো তুমি যাও না, তোমার আলবানির বাইরে তো তুমি যাও না। আমরা না হয় হানিফার মানি, ভুল করে গেছে, তা আলবানি সব ঠিক করে গেছে, এটা কি আল্লাহ ওহী নাযিল করে জানাই দেন নাকি? জাল হাদিস কি রাসূল এসে বলেছে যে এটা জাল, এটা সঠিক, তোমরা এটা করো, এটা করো না বলেছে? জাল হাদিস তো বানাইছে কোনো না কোনো মানুষ নাকি? তোমার গবেষণায় তুমি জাল পাইছাও বলে জাল বলে দিছাও, আমার গবেষণায় ওটা ঠিক হইলে তোমার অসুবিধাটা কোন জায়গায়? এবার একজন বোন এখানে প্রশ্ন দিয়েছে, দেখেন কই সে প্রশ্নটা। আমার বললো যে একজন বোন দিয়েছে, এই যে মনে হয়, আমি অত বড় হুজুর না, আমার কাছে আপনারা প্রশ্ন দেবেন কো? এমনি মাঝে মাঝে প্রশ্ন দিয়ে বেকায়দায় ফেলাই দেয়। এমন
এমন লেখা লেখে আমি বুঝে শুনে তার আগে পড়ে নিছি এটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই মাহফিলে আপনার কাছে একটি প্রশ্ন। আজকে 25শে ফেব্রুয়ারি, শবে বরাত। আজকে এই রাতে মাহফিল শোনা ভালো নাকি ইবাদত করা ভালো? আপনার কাছে এই প্রশ্নটি, আশা করি উত্তরটি দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। এখন দেখেন, আজকের রাতে ইবাদত করার জন্যই তো মাহফিলের আয়োজন করেছি, তা না হলে তো আপনারা সিরিয়াল দেখতেন। আপনি তো টিভি বন্ধ করতেন কটা, এটা তো আমরা বুঝি তো, ঠিক না বেঠু? বরং মাহফিলটা দিয়ে আপনার কিছুটা ইবাদত মুখী করে দিলাম। এখন অনেকেই বলেছে ডাইরেক্ট নামাজ কালাম পড়া বেদাত, তো সেই তুলনায় যদি বেদাত হয় তাও ওই মাহফিল শুনে তো আর বেদাত না। সুতরাং এইটা হলো ডবল ভালো কাজ, মানে আমরা বেদাতের মধ্যেও নেই, আবার এই আমলটা ছেড়েও দিন। কথা কি বোঝা গেছে? জাগের ফতোয়া অনুযায়ী বেদাত, আমার ফতোয়ায় বেদাত না, আমি ক্লিয়ার করে দিলাম। আমি কিন্তু শবে বরাতের ইবাদতে বেদাত, আমার কাছে এটা দাগ। তো এখন যাদের কাছে এটা বেদাত, তাদের ব্যাপারে আমার বক্তব্য নেই, তারা হয়তো আর আমার থেকে ভালো জানে। কিন্তু যে বোর্ড প্রশ্ন করেছেন তার কাছে আমার উত্তর হলো যে আপনি এই রাতে ইবাদত করতেন না সিরিয়াল দেখতেন, আপনি নিজে একটু চিন্তা করে দেখেন কত আল্লাহওয়ালা ও বুঝাই হয়ে গেল। আমরা দেখি তো ডানি ভাই, ওরে বাবা, সকাল সকাল খেয়েতে মসজিদে যাইয়ে পান কুপান দেবে, নামাজের প্রস্তুতি নিয়ে যাইয়ে দেখা 4 রাকাত পড়িতে কষে একটুকুন জিরোয়নি, ও জিরোয় যে ফজরের আজান হয়ে গেছে, এই জিরোয় শেষ। হ্যাঁ, সারা রাত নামাজ, এরা আছে না সারা রাত নামাজ পড়বে। হ্যাঁ, তো এখন এই জন্যে আমার বোনকে বলবো, এই যে মাহফিল এখানে বসেছেন মানে এটাও ইবাদত। ওই ইবাদতের থেকে এই ইবাদত যদি মনে করেন বেদাত, তাহলে ওটা আমরা করছি না, আবার এটা করলে কোনো গুনাহ নেই। সুতরাং আপনি ভালো কাজটাই করতেছেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। আমরা যত এই যে ঘাটাঘাটি করব, মানে বিষয় হলো যে আমরা দিন দিন মানুষকে ইবাদত বন্দেগী থেকে বেমুখ করে ফেলছি। হিজবুত তাওহীদ নামের একটা গোষ্ঠী আছে, দেখবেন বক্তৃতা দেয়, ওদের ইমামুজ্জামান বলে একজন আছে, মোহাম্মদ সেলিম না কি যেন নাম, হুসাইন মোহাম্মদ সেলিম। এই বক্তব্য দেওয়ার সময় এমন ভাবে বক্তব্য দেয় মনে হয় আগামীকালকে খেলাফত কায়েম হয়ে যাবে, অথচ ওর দলে যারা ঢুকেছে দাড়িওয়ালারা দাড়ি কেটে ফেলাই দিয়েছে। তাহলে ও কি সঠিক পথে আছে? যেই দল করলে দাড়িওয়ালারা দাড়ি কাটে, সেই দল কোনোদিন সঠিক হইতে পারে? তবে আবার শুধু দাড়িতেই ইসলাম না, এটাও মাথায় রাখা